ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 4410। দিনী ভাই ইয়াসিন, আপনি বলেছেন যে আপনি আপনার স্ত্রীকে 2 লাখ টাকা মোহর বাবদ স্বর্ণ দিয়েছেন, অর্থাৎ স্বর্ণ দিয়ে পরিশোধ করেছেন। তো এভাবে মোহর পরিশোধ হয় কি হয় না? হ্যাঁ, মোহর পরিশোধ হয় স্বর্ণ দেওয়ার মাধ্যমে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আব্দুর রহমান বিন আওফ সাহাবীর শরীরে হলুদের চিহ্ন, তখন তাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। তখন উনি বললেন যে এই ব্যাপার, উনি বিয়ে করেছেন। একজন আনসারী মহিলা বিয়ে করেছেন, এটা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কাম সুক্তা ইলাইহা, তার জন্য কত মোহর তুমি ধার্য করেছ, তাকে কত মোহর তুমি দিয়েছ? ক্বালা জিনাতা নাওয়াতি মিন যাহাবিন, তিনি তখন বলেছিলেন যে খেজুরের আটি বরাবর, খেজুরের বিচি বরাবর ওজনে তাকে স্বর্ণ দিয়েছি। মানে খেজুরের বিচি বা আটি যে ওজন হয় সে ওজন অনুপাতে স্বর্ণ দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলিম ওয়ালাউ বিশাহ, তাহলে তুমি অলিমা করো, একটা বকরি জবাই করে হলেও, একটি বকরি দিয়ে হলেও তুমি অলিমা দাও। সহিহুল বুখারী 5153 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে সাহাবী আব্দুর রহমান বিন আওফ তার স্ত্রীকে স্বর্ণ দিয়েছেন মোহর হিসাবে, এবং তার মোহরটা, ওই স্বর্ণটা কি ওজনে ছিল সেটা বলা হয়েছে যে খেজুরের আটি বরাবর। তো এখান থেকে প্রমাণ হয়ে গেল যে মোহর দেয়া যায় স্বর্ণ দিয়ে। তবে মোহর এভাবে গয়না দিয়ে, মোহর না দিয়ে অর্থ দিয়ে দেওয়াটা বেশি ভালো। কারণ যদি তাকে মোহর হিসেবে দিয়ে দেওয়া হয় গয়না, তো এর ভিতরে দেখা যায় যে কিছুটা তার হক সংকুচিত করা হলো। কারণ হতে পারে তার এই টাকা, অর্থ দিয়ে সে অন্য কিছু করতে পারত, ব্যবসায়ী কোনো খাতে এটাকে সে খাটাতে পারত, কিন্তু যেহেতু মোহর হিসেবে তাকে গয়না দেওয়া হয়েছে সেটা সে পারছে না। এবং দেখা যাচ্ছে এখানে স্বামীর কিছু স্বার্থ, সেটা হলো যে স্বামীর নিকট সে সৌন্দর্যতা অবলম্বন করতেছে। তো এভাবে স্বর্ণ না দিয়ে অর্থ ক্যাশ দেয়াটাই উত্তম। তবে স্ত্রী যদি বলে যে না, আমি স্বর্ণ নেব, আমাকে স্বর্ণ দেয়া হোক, তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। যেমন আপনার ঘটনায় আপনি নিজে বললেন যে স্ত্রী সম্মতি দিয়েছিলেন আপনার ওই স্বর্ণ দিয়ে মোহর পরিশোধ করার ক্ষেত্রে, কাজে অসুবিধা নাই। এরপরও সব জিনিস শুধু মানে প্লাস মাইনাস করে দিতে হবে এমন না। নিজের স্ত্রী হিসেবে আমরা প্রত্যেকেই মোহর তো দিতে পারি, মোহরের সাথে আরো অনেক কিছুই দেয়া আমাদের জন্য বিধিসম্মত এবং কর্তব্য বটে। অতএব মোহরের অর্থ তো আমরা দেবই, আরো কিছু আমরা দিতে পারি। এমনকি যদি আমরা গয়নাগাঠিগুলো যদি ফিরে দিতে পারি, তাহলে এর মাধ্যমে কি হবে, আরো ভালো কাজ হবে, আরো উত্তম হলো। কারণ গয়নাগাঠির মাধ্যমে স্ত্রীরা সাধারণত আমাদের নিকট, স্বামীদের নিকট সৌন্দর্যতা অবলম্বন করে থাকে। তো এই হিসাবে সবকটি মোহরের টাকা গয়না দিয়ে পরিশোধ না করাটাই ভালো। এক কথায় স্ত্রীর অনুমতি সাপেক্ষে
গয়না দেওয়া যায়, টাকা দেওয়া যায়, কোনো ব্যাপার নাই। যদিও বললাম যে উত্তম অনুত্তমের ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ওয়াবিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।